আজকে আমরা দেখব এক্সেলে এরকম একটা টু ডু লিস্ট আমরা কিভাবে তৈরি করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমরা স্ট্যাটাস বারটা সিলেক্ট করব। স্ট্যাটাস বারটা সিলেক্ট করার পরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। কন্ডিশনাল ফরম্যাটিং এ যেয়ে নিউ রুলস এ ক্লিক করব। নিউ রুলে ক্লিক করার পরে যেখানে ফরম্যাট স্টাইল যেই অপশনটা আছে এটা আমরা সিলেক্ট করে দিব আইকন সেটস। দেন আমরা আমাদের ডিজায়ার্ড আইকনটা সিলেক্ট করব। এখানে কয়েকটা আইকন আছে, অনেকগুলো আইকন আছে। এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা আইকন সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখানে একটা অপশন আছে দেখেন, শো আইকন অনলি, এটাতে ক্লিক করতে হবে। দেন আমাদের যে এখানে ভ্যালু এবং টাইপের যে অপশনটা আছে আমরা টাইপটা করে দিব নাম্বার, দুইটাই নাম্বার করে দিব এবং ভ্যালু করে দিব শুধু 1। জাস্ট এটাকে আরও কিছু করা যাবে, এখানে শুধু 1 করে দিব, 1 করে দেন ওকে ক্লিক করব। দেন আমরা আমাদের টাস্কগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস, দেন আমরা চলে যাব ইউজ এ ফরম্যাট টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এই যে আপ অ্যারো বাটনটা আছে এটাতে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা এই স্ট্যাটাসের যে কোনো একটা জায়গায় ক্লিক করব আর কি। ক্লিক করার পরে আমরা F4 এ 2 বার ক্লিক করব। এটার জাস্ট এটা চেঞ্জ হওয়ার জন্য। F4 এ 2 বার ক্লিক করার পরে ঠিক এভাবে আসবে, দেখেন C2 ঠিক এভাবে আসবে। আসার পরে এটাকে আবার আমরা আগের জায়গায় নিয়ে আসব। আসার পরে এর ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করে আমরা যে কালারটা আমরা একটু রেড কালার করে দিব। আপনি আপনার পছন্দের কালার দিতে পারেন। স্ট্রাইক থ্রুটা আমরা ক্লিক করে দেব অ্যান্ড দেন উইল ক্লিক অন ইটালিক, দেন ওকে, দেন ওকে। সো এখন যদি যেহেতু আমরা ভ্যালু 1 অ্যাড করছিলাম, এখন যদি আমরা একে প্রেস করি তাহলে আমাদের প্রথম যেই টাস্কটা ছিল এটা ডান হয়ে গেছে এবং এটার উপর একটা ক্রস মার্ক চলে আসছে। সো যে টাস্কটা আমরা কমপ্লিট করব সেটার এক পাশে টিক মার্ক আসবে, আরেক পাশে এটা অটোমেটিক্যালি মাঝখান দিয়ে কাইটা যাবে আরকি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।